মনে রেখো, সাহসী মানুষ ভয় পায় না, বরং ভয় পেলেও সে এগিয়ে যায়। সাহস কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনের চর্চা। একদিন স্কুল থেকে ফিরে রায়হান পাশের পার্কে গিয়ে একটু বসে। সেখানেই এক বৃদ্ধ মানুষকে দেখে, যিনি শান্তভাবে একটি বেঞ্চে বসে আছেন। রায়হানের চোখে কিছুটা দুঃখ ছিল, যেটা সেই বৃদ্ধ লক্ষ্য করেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি মন খারাপ? রায়হান কিছুটা ইতস্তত করে বলল, আমি কাউকে কিছু বলতে পারি না, সবাই ভাবে আমি দুর্বল, আমি কিছুই পারি না। বৃদ্ধ হেসে বললেন, জানো, লজ্জা কোনো অভিশাপ নয়, এটা শুধু একটা অনুভূতি। কিন্তু সাহস, সেটা হলো প্রতিটি ভয়ের মুখে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত নেওয়া। সাহস জন্মগত নয়, এটা গড়া যায়। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলে একদিন তুমি নিজেই নিজের চোখে সাহসী মনে করবে। রায়হান বলল, কিন্তু কিভাবে শুরু করব? বৃদ্ধ বললেন, প্রতিদিন একটা করে ভয়কে মোকাবিলা করো। খুব ছোট কিছু দিয়ে শুরু করো। হয়তো কারো সঙ্গে এক লাইন কথা বলা, ক্লাসে হাত তুলে কিছু বলা, না পারলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলো। মনে রেখো, প্রতিদিন একটা ছোট পদক্ষেপই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। সেদিনের পর থেকেই রায়হান নিজেকে বদলাতে শুরু করল। প্রথম দিন সে শুধু সাহস করে দোকানে গিয়ে নিজে বলল, একটা বিস্কুট দিন। পরের দিন সে ক্লাসে একটি প্রশ্ন করল। ধীরে ধীরে তার ভয় কমতে থাকল। সে আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা অনুশীলন করত। সময়ের সাথে সাথে সে ছোট ছোট গ্রুপে নিজের মত প্রকাশ করতে শিখল। সে নিজেকে বিশ্বাস করতে শিখল। কয়েক বছর পর সেই লাজুক রায়হান হয়ে উঠল এক জননন্দিত বক্তা। সে স্কুলে, কলেজে গিয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দিত। তার জীবনের গল্প শুনে অনেক তরুণ সাহস পেত, অনুপ্রাণিত হতো। সে প্রমাণ করে দিল, লজ্জা থাকা অস্বাভাবিক নয়, কিন্তু সেই লজ্জাকে জয় করা সম্ভব। রায়হানের এই যাত্রা আমাদের শেখায়, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটা গড়ে তুলতে হয়। সাহস কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনের চর্চা। যদি তুমি মনে মনে জানো তুমি বদলাতে চাও, তবে সেই বদলা একদিন অবশ্যই সম্ভব। শেষ কথা, তোমার জীবনেও যদি ভয় আর লজ্জা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে রায়হানের মতো এক ছোট পদক্ষেপ আজ থেকেই নাও। মনে রেখো, সাহসী মানুষ ভয় পায় না, বরং ভয় পেলেও সে এগিয়ে যায়। সাহস কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনের চর্চা।